हाय मैं कुमार सानू और আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে নিরপেক্ষা শুরু করছি আজকে বিস্তারিত খবর। 144 ধারা ভাঙার জন্য সন্দেশখালী যাওয়ার পথে গ্রেফতার ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকী। সায়েন্স সিটির কাছ থেকে গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ককে। আজ সন্দেশখালী যাওয়ার জন্য রওনা হন আইএসএফ বিধায়ক। ঘটনাস্থল থেকে 62 কিলোমিটার দূরে তাকে 144 ধারা দেখিয়ে আটকানো হয় বলে অভিযোগ। তারপরই গ্রেফতার করা হয় নৌশাদ সিদ্দিকীকে। সরলেকের কাদাপাড়ায় কেলকাটা জুট মিলে ভয়াবহ আগুন। প্রচুর কাঁচা পাট মজুদ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 10টি ইঞ্জিন। আগুন লাগে বেলেঘাটা ইএম বাইপাসের ধারে কাদাপাড়া এলাকার ওই জুট মিলে। জুট মিলের 3 নম্বর গুদাম থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঠিক কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ভোটের আগে পুরুলিয়ার সভা থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। 1 এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, প্রথম ফেজে যে 11 লক্ষ বাড়ি, আগেও আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি, যে 11 লক্ষ বাড়ি আছে লিস্টে, যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, 1 এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব। টাকাটা রাজ্য সরকার দেবে। গগনযান মিশনের জন্য মনোনীত 4 জন মহাকাশচারীর নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বড় মহাকাশ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেন। मुझे खुशी है कि आज इन एस्ट्रोनॉट से मिलने, उनसे बातचीत करने और उन्हें देश के सामने प्रस्तुत करने का सौभाग्य मुझे मिला। मैं इन साथियों को पूरे देश की तरफ से बहुत बहुत बधाई देता हूं, बहुत बहुत शुभकामनाएं देता हूं। 21वीं सदी के भारत की सफलता में आज आपका नाम भी जुड़ गया है। आप आज के भारत का विश्वास है, आप आज के भारत का शौर्य है, साहस है। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। পুরুলিয়ার শিমুলিয়া ময়দানে আয়োজিত সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় 362 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 362.30 কোটি টাকার প্রোগ্রাম উদ্বোধন করলাম, আর ফাউন্ডেশন করলাম 281টা প্রকল্পের। যারা 100 দিনের কাজ করেছিলেন, কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, বঞ্চিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, খেটে খাওয়া গরিব মানুষ, তাদের টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থভূমি কি বললেন শুনবো। একদম জনরস কমে গেছে। আপনাদের টিভিতে প্রতিদিন একই মুখ, এক মুখকে রোজ দাঁড় করানো হচ্ছে, টিভি ক্যামেরা যাচ্ছে, ওদের ছবি দেখাচ্ছে। এখন বাংলার মানুষ বুঝে গেছে একই মুখের 10-15 জন ঘুরিয়ে ফিরিয়ে টিভিতে বলছে, সারা সন্দেশখালী শান্ত। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। আজ সন্দেশখালী গিয়ে পৌঁছলেন অভিনেতা বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, সৌরভ পালোধির মতো শিল্পীরা। কথা বললেন সেখানকার গ্রামবাসীদের সঙ্গে। সম্প্রতি বাদশা মৈত্র আওয়াজ তুলেছিলেন যে সন্দেশখালীর মানুষদের বলতে দেওয়া হোক তাদের দাবি অভিযোগ শুনতে। দেশের দীর্ঘতম কেবল ব্রিজের উদ্বোধন করলেন গুজরাটের দ্বারকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের দ্বারকায় দেশের দীর্ঘতম কেবল ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপর একগুচ্ছ ময়ূরপুচ্ছ হাতে নিয়ে এরপর গেলেন ভেট দ্বারকা দ্বীপে। সেখানে স্কুবা ড্রাইভিং করলেন এবং সাগরে নিমজ্জিত শ্রীকৃষ্ণের মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। সন্দেশখালী থেকে ফিরে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন অভিনেতা বাদশা মৈত্ররা। আমরা তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। তার সবথেকে বড় কারণ হচ্ছে যে এরা কেউ সমাজ বিরোধী নয়। এখন যে যা অবস্থা চলছে, ঘটনার প্রতিক্রিয়াতে কিছু ঘটনা ঘটতে দেখেছি আমরা দেখেছি কোথাও আগুন জ্বলছে, দেখেছি এই কোনো বাড়ি ঘর ভাঙচুর দেখেছি আমরা। আজ সেইবারে আবহাওয়ার খবরে। শীত গিয়েও যেন ঠান্ডার আমেজ পিছু ছাড়ছে না। স্বস্তির আবহাওয়ার মাঝেই এবার বৃষ্টিপাতের ভ্রুকুটি। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ক্রমশ বুধবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। শনিবার পর্যন্ত রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে, তবে ফের বৃষ্টি বাড়তে পারে রবিবার থেকে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর খবর মানেই আপনি একা নন, আমরা ওরা নয়, খবর মানে আমরা।